রাঘবের পরিবার নতুন বাড়িতে উঠেছে। বাড়ির সমস্ত জিনিসপত্র গোছগাছের কাজ সেরে সন্ধেবেলা রমা কাজের ফাঁকে পুরনো ঠাকুর ঘরে ঢোকেন। ঠাকুর ঘরে ঢুকে সবকিছু পরিষ্কার করা শুরু করে। হঠাৎ করে তার চোখে পড়ে ধুলো জমে থাকা একটা মা কালীর মূর্তির ওপর। মূর্তিটা দেখে হঠাৎ তার গা শিউড়ে ওঠে। এ কি, এখানে এরকম একটা মা তারার মূর্তি এইভাবে অবহেলার সাথে পড়ে আছে কেন? কই গো, শুনলাম নতুন ভাড়া এসেছে, একটু আলাপ করতে এলুম তাই। আপনি কে মাসিমা? আমি তোমাদের প্রতিবেশী গো। তুমি পুজো দিচ্ছিলে বুঝি? হ্যাঁ। ও কি গো, তোমার হাতে কি এটা? এই যে এই মা তারার মূর্তিটা পেলাম এখানে, তাই ভাবছি পরিষ্কার করে পুজো দেব একটু। যাদের বাড়ি তারা যে কিভাবে মাকে এভাবে ফেলে রেখে গেল কে জানে। আসলে এক সময় এখানে প্রতি সন্ধ্যায় মা তারার পুজো হতো। ধূপের গন্ধে, শাঁখের ধ্বনিতে বাড়িটা যেন দেবালয় হয়ে উঠত। কিন্তু এখন? তাহলে যাদের বাড়ি ছিল তারা এভাবে মাকে ফেলে রেখে চলে গেল কেন, আর পুজোই বা বন্ধ করলো কেন কাকিমা? একদিন এই বাড়ির বউয়ের এক কন্যা সন্তান হয়। পুরো সুস্থ সন্তানের জন্ম দিয়েছিল সে, তাই নিজে বলেছিল। কিন্তু তারপর যে কি হলো, জীবিত বাচ্চাকে নিয়ে গিয়ে তার মায়ের কোলে আর ফিরিয়ে দিতে পারি না। খবর এলো সে নাকি মারা গেছে। সেই শোকে কয়েকদিনের মধ্যে বাচ্চাটির মাও মারা গেল। সেই মূলত এই বাড়িতে কালী পুজো করতো। তারপর আস্তে আস্তে এই বাড়ির সবাই মারা যেতে লাগলো। যারা বেঁচে ছিল তারা হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। আচ্ছা, মা তারা কি রুষ্ট হয়েছিলেন কোনোভাবে? কে জানে, তবে পুজো বন্ধ হওয়ার পর থেকে বাড়ির পিছনের মাঠটা অভিশপ্ত হয়ে গেছে। রাতে ওখান থেকে কান্নার আওয়াজ আসে, বাতাসে যেন কারো শোক বয়ে যায়। সে যাই হোক, মাকে তো এভাবে ফেলে রাখা যায় না। আমি আবার পুজো শুরু করব। যা ভালো বোঝো করো। সেদিন রাতে রমা ঠাকুর ঘরে গিয়ে পুরনো মা তারার মূর্তির সামনে বসেন। ধুলো ঝেড়ে নতুন করে সিঁদুর পরিয়ে মাকে সাজান। তারপর একটা ছোট প্রদীপ জ্বালিয়ে হাত জোর করে প্রার্থনা করেন। মা, তুমি অনেক দিন একা ছিলে, আজ থেকে তোমার পুজো আবার শুরু করব। আমাদের রক্ষা করো মা। সকাল স্নান করে ঠাকুর ঘরে গিয়ে পুজোর আয়োজন করেন। মায়ের পুজো করে তিনি ছেলে মেয়ের কপালে মায়ের পায়ে ছোঁয়ানো সিঁদুরের টিপ পরিয়ে দেন। ছোট অনিয়ার তনু অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। মা, এত সুন্দর মূর্তি আগে কেন দেখিনি? অনেক দিন কেউ মাকে মনে করেনি, এখন থেকে মা আমাদের সঙ্গেই থাকবেন। কিন্তু রাতের দিকে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। ঘরের জানালাগুলো একসঙ্গে খটাস খটাস করে কাঁপতে থাকে। বাইরে থেকে শোনা যায় চাপা গোঙানির আওয়াজ, যেন কেউ যন্ত্রণায় কাঁদছে। জঙ্গলের দিক থেকে আসা বাতাসে এক অজানা গন্ধ মিশে থাকে, যা গায়ে কাঁটা দেয়। এই আওয়াজগুলো আসছে কোথা থেকে? এই বাড়িটা কেনার আগে আমাদের আরো খোঁজ নেওয়া উচিত ছিল। এখানে কিছু একটা ঠিক নেই। রাঘব স্ত্রীর কথা শুনে গভীর চিন্তায় পড়ে যান। কিন্তু এখন তো ফেরার উপায় নেই, কারণ হঠাৎ করে বাড়ি পাল্টানোর মতো সামর্থ্য তার নেই। সে সমস্ত আওয়াজকে অগ্রাহ্য করে তাই রাতটা তারা কোনো রকম কাটায়।
পরের দিন ভোর হওয়া মাত্রই অনি আর তনু গ্রামের পথ ধরে হাঁটতে বেরোয়। চারপাশে দিগন্ত জোড়া সবুজ মাঠ, সরু মেঠো পথ আর পাখির কলকাকুলিতে যেন এক অনন্য প্রশান্তি। বাতাসে সর্ষে ফুলের হালকা সুগন্ধ ভেসে আসে। দাদা, এই গ্রামের সকালটা কত সুন্দর না? আগে আমরা যেখানে যেখানে গেছি সেখানকার থেকে এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর। সবকিছু কেমন শান্ত আর মিষ্টি। হ্যাঁ রে, এত গাছপালা, খোলা মাঠ, পুকুর, খুব সুন্দর সবকিছু। আর বাতাসটাও কেমন টাটকা। এমন সময় এক বৃদ্ধ কৃষক ধুতি পরে মাথায় করে জিনিস বোঝাই করে তাদের পাশ দিয়ে যাচ্ছিল। অনি আর তনুকে দেখে জিজ্ঞেস করলো, তোমাদের তো আগে এখানে দেখিনি, তোমরা কি গ্রামে নতুন এসেছো? হ্যাঁ জেঠু, আমরা এখানে কালকেই এসেছি, কিন্তু এই গ্রামটা খুব সুন্দর। হ্যাঁ রে, আমাদের গ্রাম কত পুরনো জানিস। এখানে এক সময় রাজা জমিদার থাকতো। তবে কি? তোরা নতুন কোথায় উঠেছিস সেই গ্রামের? ওই তো দূরে ওই মাঠটা, তার ঠিক পাশেই আমাদের বাড়ি। মানে ওই বটতলার মাঠের সামনে? তা তো জানি না, তবে আমাদের নতুন বাড়ির পেছনে একটা জঙ্গল আছে। কই, কোনো মাঠ তো নেই। হ্যাঁ হ্যাঁ, ওই মাঠের কথাই বলছি। ওটা আগে মাটি ছিল, এখন কেউ যায় না বলে ওরকম হয়ে গেছে। যাই হোক, খুব সাবধান, রাতে একটু সাবধানে থাকিস। ওই মাঠ একদম ভালো না। কেন, বটতলার মাঠে কি আছে? একটা অশুভ জায়গা। আগে সেখানে মৃত মানুষদের কবর দেওয়া হতো। তারপর থেকে অনেকেই বলেছে রাতে কান্নার আওয়াজ আসে। দাদা, তার মানে ওই জন্যই কাল রাতে ওরকম আওয়াজ হচ্ছিল, তাই না? কি জানি। অনির মনে বটতলার মাঠের কথা ঘুরপাক খেতে থাকে। সে আর বেশি কিছু বলে না, তনুকে নিয়ে চুপচাপ ঘুরে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেই সে তনুকে ফিসফিসিয়ে বলে, আমি ঠিক করেছি, আমি ওই বটতলায় যাব। তুই পাগল নাকি? তুই শুনতে পাসনি কাকু কি বলছিল? ওখানে ভূত আছে। আরে দূর, ভূত প্রেত বলে কিচ্ছু হয় না। আর দিনের বেলা ভূত কোথায় থাকবে? কিন্তু ভয় পেয়েছিস? না, মানে তাহলে চল, শুধু একটু দেখে আসবো, তারপর বাড়ি ফিরে আসবো। অবশেষে তনু ভয় কাটিয়ে রাজি হয়। দুপুরে যখন বাড়ির সবাই গভীর ঘুমে, অনি আর তনু পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে পড়ে। অনি আর তনু ধীরে ধীরে বটতলার দিকে এগিয়ে যায়। মাঠের মাঝে বিশাল বটগাছটা দাঁড়িয়ে আছে। বাতাসে শুকনো পাতার খসখসে আওয়াজ। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে এক চাপা কান্নার শব্দ। দাদা, আমার ভালো লাগছে না, চলো ফিরে যাই। দূর, এত বড় একটা মাঠ, এত গাছপালা, কত সুন্দর, তোর ভয় করছে কেন? সুন্দর? এটার মধ্যে কিসের সৌন্দর্য? চারপাশটা কেমন অদ্ভুত জঙ্গল মতন। কিচ্ছু হয়নি, তুই সবকিছুকে বেশি ভয় পাস। ভূত টুত বলে কিচ্ছু হয় না। কিন্তু দাদা, তুমি শুনতে পাচ্ছ না? ওই কিছু তো শুনলাম না। কেউ যেন ফিসফিস করছে আর বলছে। অদ্ভুত একটা ঠান্ডা ভাব। জানিস, এখন মনে হচ্ছে আমি একটা চাপা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। দাদা, চলো পালাই, আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না। দাঁড়া, একটু ভালো করে দেখি না, হয়তো বাতাসে গাছের পাতার শব্দ হচ্ছে। এরপর তারা দুজনে বেরোতে যায়, কিন্তু হাওয়ার দাপটে কোনোভাবেই তারা বেরোতে পারে না। এর মধ্যেই হঠাৎ করে একটা শুকনো ডাল ভেঙে পড়ে সোজা তনুর মাথার উপর। তনু আর কিছু বুঝে ওঠার আগেই চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। অনি আতঙ্কে ঝুঁকে পড়ে তনুর ওপর। বনু, বনু চোখ খোল বনু। কিন্তু তনু কোনো সাড়া দেয় না। অনি তনুর হাত ধরে তুলে নিতে চায়, কিন্তু সে অনুভব করে কেউ যেন তাকে শক্ত করে টেনে ধরে রেখেছে। কে কে? চারপাশে নিস্তব্ধতা,
তারপর হঠাৎ গা ছমছমে এক হাসির আওয়াজ ভেসে আসে। অনি উঠে তনুকে কোলে তুলে কোনো রকমে দৌড়তে চায়, কিন্তু তার পা চলে না। কার যেন অদৃশ্য হাত তার পা ধরে রেখেছে। ধীরে ধীরে দুপুর গড়িয়ে বিকেল হয়ে সন্ধে নেমে আসে। আমাদের ছেড়ে দাও, যেতে দাও, আমাদের সন্ধে হয়ে যাচ্ছে। এই বনু, এখনো উঠছিস না কেন? তুই ওঠ না। ঠিক তখনই দূর থেকে শাঁখ বাজানোর শব্দ ভেসে আসে। মা তারার পুজোর শঙ্খধ্বনি ভেসে আসে। মুহূর্তের মধ্যেই সেই অদৃশ্য টান হালকা হয়ে যায়। অনি দ্রুত তনুকে কোলে তুলে এবার দৌড় দেয় বাড়ির দিকে। শঙ্খধ্বনি ধীরে ধীরে থেমে যায়। অনি হাঁপাতে হাঁপাতে তনুকে কোনোরকম ঘরের মেঝেতে শুইয়ে দেয়। তনুর নিথর মুখের দিকে তাকিয়ে সে বিড়বিড় করে, ওই শঙ্করধ্বনি যেন আমাদের বাঁচালো। অনি, হে কি, তনুর কি হলো? কি করেছিস তোরা? মা, আমি আমি কি করেছিস বলতো? তোরা গিয়েছিলি কোথায়? আমি তো তোদের সাবধান করেছিলাম, নতুন এসেছিস সেখানে, এদিক ওদিক যাবি না। আমি ঘুম থেকে উঠে তোদের তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও না পেয়ে ভাবলাম যে পুজোটা দিয়ে নিয়ে তারপর তোদের নিয়ে ঘুরতে বেরোবো। এরকম কেউ করে নাকি? আর বোনের কি হয়েছে? কোথায় গেছিলি বল? বটতলার মাঠ। কি, গ্রামের সবাই দেখছিস বারণ করছে ওদিকে যেতে, আর তোরা ওখানেই গেলি? মেয়েটার কি হলো কে জানে, এবার ওকে কিভাবে ঠিক করব? মা, আমি তনুকে জোর করেছিলাম, ও তো প্রথমে যেতে চাইছিল না, কিন্তু আমি। একদম চুপ, নিজের বোনের এই অবস্থা করলি, এখন যদি কিছু হয়ে যায়? কিচ্ছু হবে না, ওকে একটু চোখে মুখে জল দাও না, ও ঠিক হয়ে যাবে। রমা জল এনে তনুর চোখে মুখে দেয়, কিন্তু তার জ্ঞান কিছুটা ফিরলেও সে কেমন যেন ঘোরের মধ্যে থাকে। তারপর রমা তনুর কপালে হাত দিয়ে দেখে তনুর গায়ে ভীষণ জ্বর। মা, কিছু হবে না তাই তো? তনু ভালো হয়ে যাবে তো? হ্যাঁ, জলপট্টি তো দিচ্ছি, ওষুধও দিয়েছি সকালে, আশা করি ঠিক হয়ে যাবে। আর ফের খবরদার যদি ওইদিকে গেছিস, দেখিস কি করি আমি। যাব না, আর কখনো যাব না। তুমি আমাকে দাও, আমি বোনকে জলপট্টি দিচ্ছি, আমি ওর সাথে থাকবো রাতে। সারা রাত তনুর জ্বর আর কমে না। মা যতই চেষ্টা করে ততই যেন জ্বর বাড়তে থাকে। অনি আতঙ্কিত হয়ে ওঠে। সে তনুর হাত ধরে ফিসফিস করে বলে, এই জ্বর শুধু অসুখের জন্য না, ওই সব ওই বটতলার জন্য। বোন, আমরা এখানে থাকবো না, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, তারপর আমরা এখান থেকে চলে যাব, কখনো আর ওই মাঠে যাব না। তনুর নিস্তব্ধ মুখ দেখে অনির গলা ভারী হয়ে আসে। জলপট্টি দিতে দিতে কখন যে সে ঘুমিয়ে পড়ে বুঝতে পারে না। কিন্তু রাত গভীর হতেই হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তার বুকের মধ্যে যেন ধক করে ওঠে। সে তাকিয়ে দেখে তনু পাশে নেই। তনু, তনু, কোথায় গেলি বোন? বোন, তুই কোথায় গেলি? তনু, তুই কোথায় গেলি তনু? ওটা ওটা কে? মহিলা ধীরে ধীরে তনুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, গুনগুন করে গান গাইছে। অনি থর থর করে কাঁপছে। তারপর ওই মহিলা তনুকে কোলে তুলে নিলে অনি বুঝতে পারল মহিলা তাকে নিয়ে কোথাও চলে যেতে চাইছে। অনিও এই দেখে প্রচণ্ড ভয় পেতে শুরু করে। সে কিছুতেই সাহস পাচ্ছিল না সামনে যাওয়ার। কিন্তু তনু যদি বিপদে পড়ে, সেই ভেবে সে ধীরে ধীরে গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। কে তুমি? আমার বোনকে ছেড়ে দাও। চুপ কর, ও আমার মেয়ে। আমি কতদিন পর ওকে পেয়েছি, তোকে আমি ওকে নিয়ে যেতে দেব না। না, তুমি ভুল করছো, তনু তোমার মেয়ে নয়, ও আমার বোন। মিথ্যে, ও ও আমার মেয়ে, আমার মেয়ে ও। না না, ও তনু আমার বোন, ওকে ছেড়ে দাও। ডাইনি এবার ভয়ঙ্কর হয়ে ওঠে। হঠাৎ বাতাস ভারী হয়ে যায়। ডাইনি তনুকে কোলে তুলতে চায়। অনি বাধা দিতে ছুটে যায়,
কিন্তু এক অদৃশ্য শক্তি যেন তাকে আটকে দিচ্ছে। ডাইনি হঠাৎ অনিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তনু, দেখলি তো, আমার মেয়ে আমার কাছে ফিরে এলো। ডাইনি হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায়, চারদিকে কেবল ঝোপঝাড়ের শব্দ। অনি হাঁপাতে থাকে, তনু কোথাও নেই। ওর গলা শুকিয়ে আসে, হাত পা ঠান্ডা হয়ে যায়। এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার পর সে ছুটে বাড়ির দিকে যায়। বাবা, ও মা, দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। কি হয়েছে অনি? তুই কাঁপছিস কেন? তনু কোথায়? মা, তনু নেই, ওকে নিয়ে গেছে মা, ওই ডাইনি। কি বলছিস তুই? আমার মেয়েকে এনে দে, আমার তনুকে এনে দে। আগে ঠিকভাবে বল, কি হয়েছে? কোথায় নিয়ে গেল? মা, ওই ডাইনি বলল তনু তার মেয়ে, সে তনুকে নিয়ে কোথায় যেন চলে গেল। আমার মেয়েকে ফিরিয়ে দাও মা তারা, আমার মেয়েকে ফিরিয়ে দাও। না না, আমরা এখনই খুঁজতে বেরোবো। কিন্তু বাবা, আমরা ওখানে গেলে যদি সে আমাকে আবার ফেলে দেয়? আমরা একা যাচ্ছি না, মা আমাদের সঙ্গে আছেন। মাতারা, আমাদের রক্ষা করুন মাতারা। সেদিন রাত তনুর অনুপস্থিতিতে ভয় আর উৎকণ্ঠায় রাঘবের পরিবার ছুটোছুটি করছে। চারদিকে খোঁজ চলছে, কিন্তু তনুর কোনো সন্ধান নেই। মা, আমি পুরো বাড়ির আশেপাশ খুঁজে দেখেছি, কোথাও নেই। আমি জানি না ও কোথায় নিয়ে গেল বোনকে। আমার মেয়েকে এনে দাও, আমার তনুকে এনে দাও। তোমাদের আমি বলেছিলাম না ওই মাঠে যেও না? ওই মাঠে সব আত্মাদের বাস। আমার মনে হয় তাদের মধ্যে ওই সুকুই তোমার মেয়েকে নিজের মেয়ে ভেবে নিয়ে গেছে। কি বলছেন কাকিমা? এটা কিভাবে সম্ভব? আপনাদের মুখেই তো শুনেছি সে তো অনেক আগেই মারা গেছে। তোমার ছেলে কি মিথ্যে বলবে? সে তো নিজে চোখে দেখেছে কেউ তনুকে নিয়ে গেছে। আর তুই জানিস ওই বউ ছিল মা তারার বড় ভক্ত। যতদিন সেই বাড়িতে পুজো করেছে সব ঠিক ছিল। তারপর তার সাথে ওরকম অন্যায় হওয়ার পর আর সে মারা যাওয়ার পরে গ্রামটা এরকম হয়ে গেল। কিন্তু আমি এখন কি করব কাকিমা? আমার মেয়েকে কিভাবে ফিরিয়ে আনবো? মা তারার পুজো করো, মাকে ডাকো। মা জানেন কোনটা ঠিক কোনটা ভুল। যদি সত্যি সে তোমার মেয়েকে নিজের মেয়ে মনে করে তবে মা তারাই ঠিক করবেন কি হবে। আর আমাদের গ্রামের পশ্চিমের শ্মশানে এক তান্ত্রিক থাকেন, উনি মা তারার একনিষ্ঠ ভক্ত। তুমি বললে ওনাকে খবর পাঠাতে পারি। সব আত্মাদের বশ করার ক্ষমতা ওনার আছে। হ্যাঁ, খবর পাঠান। আমি যে কোনো মূল্যে আমার মেয়েকে ফেরত পেতে চাই। বাবা, আমাদের সাহায্য করুন। ওর মেয়েকে কেউ নিয়ে গেছে। আমরা বিশ্বাস করি কোনো অশরীরী শক্তি এটা করেছে। অপদেবতার কাজ। মা তারা যেখানে আছে সেখানে অন্য শক্তির প্রভাব পড়ে। যদি শুদ্ধ সাধনা বন্ধ হয়, বল কি ঘটেছে? বাবা, আমার মেয়েটাকে ফিরিয়ে দিন। সে তো কিছুই জানতো না। দয়া করুন বাবা। একা আমি কিছু করতে পারবো না, মা তারার আশ্রয় নিতে হবে।
চল, আমাকে সেই স্থানে নিয়ে চল যেখানে সব ঘটেছে। তারা একসাথে বটতলার মাঠের দিকে রওনা হয়। সেখানে পৌঁছতেই তান্ত্রিক থমকে দাঁড়ান। তিনি চোখ বন্ধ করে অনুভব করতে থাকেন চারপাশের শক্তি। এখানে অনেক কিছুই ঘটেছে, বহু আত্মা আটকে আছে, কিন্তু তাদের মধ্যে একজন অতৃপ্ত, সেই তোর মেয়েকে ধরে রেখেছে। কিন্তু ভয় নেই, মা তারাকে ডাক, মা স্বয়ং রক্ষা করবেন তোদের। তাহলে বাবা কি করতে হবে? আমার বোনকে কিভাবে ফিরিয়ে আনবো? আগুন চাই, শ্মশানের চিতা থেকে পবিত্র অগ্নি। মা তারার ডাকে সেই আত্মাকে মুক্ত করতে হবে আর মাকে আহ্বান করতে হবে। তাহলেই দেখা যাবে যাকে তোরা ডাইনি ভাবছিস সে সত্যিই কি চাই। গ্রামের কয়েকজন লোক শ্মশান থেকে অগ্নিশিখা এনে দেয়। তান্ত্রিক মাঠের কেন্দ্রে দাঁড়িয়ে মন্ত্রপাঠ শুরু করেন। একটা সময় পরে চারপাশে অস্পষ্ট ছায়ারা নড়াচড়া শুরু করে। তান্ত্রিক বেশ অনেকক্ষণ যজ্ঞ করার পর বলেন, না, আমি পারবো না। এই আত্মার আকাঙ্ক্ষা এতটাই গভীর যে শুধু মন্ত্রতন্ত্র দিয়ে তাকে বাঁধা যাবে না। মারে, আমাকে পথ দেখা মা। মা, মা গো, মা তারা, আমার মেয়েকে ফিরিয়ে দাও মা। তুমি ছাড়া আর কেউ নেই মা। ও আমার মেয়ে, আমার মেয়ে, কেউ ওকে আমার কাছ থেকে কাটতে পারবি না তোরা। যা যা, ফিরে যা, চলে যা। ও তোর মেয়ে নয়, তোর বাসনার পরিণতিও হতে পারে না। তুই তোর সন্তানকে খুঁজছিস, কিন্তু এই মেয়েটা তোর মেয়ে নয়। মা তারা এর মুক্তির পথ দেখাও। মা, তুই তো সব জানিস। তোর সন্তানকে মুক্তি দে, ওকে ওর মায়ের কোলে ফিরিয়ে দে। শুকু, তোর এখানকার সময় শেষ হয়েছে। তোর মেয়ের আত্মা বহু আগেই মোক্ষ লাভ করেছে। অন্যায়ভাবে আর এক মায়ের কোল খালি করিস না। না না, ও আমার মেয়ে, আমি ওকে ছাড়বো না। আমাকে আমাকে আবার একলা করো না। মা, ও বোঝে না, ওর দুঃখ নিজেই অভিশপ্ত। ওকে মুক্ত করো। আমি তোকে আশীর্বাদ করি, তুই নতুন জন্ম লাভ করবি। তোর কষ্টের অবসান হবে, তবে অন্যের কোল খালি করা চলবে না। মা, আমি আমি কি সত্যি আবার পাবো ওকে? সব ন্যায়ের বিচার আমি নিজেই করি, কিন্তু তুই স্বেচ্ছায় এবার বিদায় নে। বনু, মা আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছে, আমি কৃতজ্ঞ। অন্যদিকে মা তারার আশীর্বাদ অনুসারে ওই টাইমে পরের জন্য গ্রহণ হবে প্রায় বছর 40 পর। তার কোল আলো করে এক কন্যা সন্তান আসে। ঠিক আগের বারের মতো আরও একবার তার সন্তানকে ভালোভাবে লালন পালন করতে শুরু করে। কেউ আর মেয়ে বলে বা অন্য যে কোনো কারণে তার সন্তানকে হত্যা করার চেষ্টাও করে না, বরং মাথায় তুলে রাখে।
মহাভারতের এক অনন্য এবং প্রশংসনীয় চরিত্র, যিনি তার বীরত্ব, ভক্তি এবং আত্মত্যাগের জন্য স্মরণীয়। তিনি ছিলেন ভীমের নাতি এবং গহিলত বংশের বীর যোদ্ধা বারবারিক, যিনি ত্রিবিধ বাণ ধারণ করতেন। অল্প বয়সেই তিনি অসাধারণ যুদ্ধকৌশল আয়ত্ত করেছিলেন, যা তাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের মধ্যে একজন করে তোলে। পাণ্ডবপুত্র ভীম ও রাক্ষসকন্যা হিড়িম্বার পুত্র ঘটোৎকচ ছিলেন এক অতুলনীয় পরাক্রমী যোদ্ধা। তিনি রাজগৃহে রাজত্ব করতেন এবং বহু যুদ্ধ জয়ে কীর্তিমান হয়েছিলেন। একদিন এক যুদ্ধ শেষে তিনি গুজরাটের মোরবি রাজ্যের দিকে গমন করেন, যেখানে তার সাক্ষাৎ হয় এক অপূর্ব সুন্দরী রাজকন্যা মোরবির সঙ্গে। তারপর তাদের দুজনের বিবাহ হয়। বিবাহের কিছুকাল পর মোরবির গর্ভে জন্ম নেন এক অলৌকিক শিশু, যার জন্মের সময়ই তার কপালে উজ্জ্বল চিহ্ন ফুটে ওঠে এবং চারিদিকে এক দেবীয় আভা ছড়িয়ে পড়ে। শিশুর জন্মলগ্নে আকাশ থেকে এক অদৃশ্য স্বর ভেসে এলো, এই বালক একদিন মহাযোদ্ধা হবে, তার শক্তি হবে অপরিসীম, তবে তার ভাগ্যে এক মহা আত্মত্যাগ লেখা রয়েছে। প্রিয় মোরবি, আমাদের পুত্রের জন্ম হয়েছে। দেখো কেমন দীপ্তি ছড়াচ্ছে ওর চোখে। রাজন, আপনার পুত্র সাধারণ শিশু নন। আমি তার কপালে এক বিরল লিপির চিহ্ন দেখেছি। এটা দেবশক্তির প্রতীক। তবে কি ওর ভবিষ্যৎ দেবতার আশীর্বাদে নির্ধারিত? সে শুধু এক মহাযোদ্ধা হবে না, বরং তার শক্তির ভারসাম্য রক্ষার জন্য স্বয়ং ঈশ্বর তাকে পথ দেখাবেন। আপনি আমার পুত্রের নাম নির্ধারণ করুন। বারবারিক, যার অর্থ যিনি অসীম শক্তিধর তবুও বিনয়ী। একদিন রাজপ্রাসাদের আঙিনায়, বাবা দেখো, আমি এক আঘাতে এই বিশাল পাথর ভেঙে ফেলতে পারি। সে মুষ্টিবদ্ধ হাতে আকাশের দিকে তাকিয়ে একটি প্রস্তরখণ্ডে আঘাত করে। মুহূর্তের মধ্যে সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, চারপাশে ধুলোর ঝড় বয়ে যায়। এই বালকের শক্তি তো আমার থেকেও বহু গুণ বেশি। সে যদি নিজের শক্তি নিয়ন্ত্রণ করতে না পারে, তবে একদিন এটাই তার অভিশাপ হয়ে দাঁড়াবে। দিন যেতে লাগলো, বারবারিকের শক্তি আরো ভয়ঙ্কর হতে থাকলো। রাজগৃহের সেনারা পর্যন্ত তাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। একবার এক খেলার ছলে সে রাজপ্রাসাদের এক স্তম্ভ ভেঙে ফেলে, যা দেখে রাজগুরু ও ঘটোৎকচ গভীর চিন্তায় পড়ে যান। রাজন, বারবারিকের শক্তি সীমাহীন, কিন্তু তার কোনো নিয়ন্ত্রণ নেই। যদি তাকে সঠিক পথ না দেখানো হয়, তবে সে একদিন ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে। তাহলে এখন কি করণীয়? আপনি বরং শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। ঘটোৎকচ উদ্বিগ্ন হয়ে দ্বারকায় এলেন। শ্রীকৃষ্ণ সিংহাসনে বসে আছেন। তিনি হাসি মুখে ঘটোৎকচকে স্বাগত জানালেন। হে রাক্ষস পুত্র, তোমার এমন গম্ভীর মুখ কেন? কোনো চিন্তায় পড়েছ? মাধব, আমি গভীর সংকটে রয়েছি। আমার পুত্র বারবারিক জন্ম থেকেই অসীম শক্তিধর। তার মধ্যে এমন এক অস্ত্রের শক্তি আছে যা নিয়ন্ত্রণ করা অসম্ভব। সে যদি নিজেকে সংযত করতে না পারে, তবে এই শক্তি ধ্বংস ডেকে আনবে। আর বারবারিকের মনের বহু প্রশ্ন, যার উত্তর আমার জানার বাইরে। এখন তাই সেই নিয়েই বিচলিত আছি। শ্রীকৃষ্ণ কিছুক্ষণ নীরবে থাকলেন, তারপর বললেন, যদি সে এখনই তার শক্তি নিয়ন্ত্রণ করতে না পারে, তবে তাকে সত্যিকারের শিক্ষার প্রয়োজন। পুত্র বারবারিক, তুমি আমার কাছে ততটাই প্রিয় যতটা প্রিয় তোমার পিতা ঘটোৎকচ এবং তোমার পিতামহ ভীম। আর তোমার সকল প্রশ্নের উত্তর তোমাকে দিতে পারে ঋষি বিজয় কৃষ্ণ। তাই তুমি তার কাছে শিক্ষা গ্রহণ করলে প্রকৃত শিক্ষা অর্জন করতে পারবে। ঘটোৎকচ, তুমি বারবারিককে ঋষি বিজয় কৃষ্ণের কাছে পাঠাও। তিনি শুধু অস্ত্রবিদ্যা নয়, আত্মশুদ্ধির পথও দেখাতে পারেন। আপনি নিশ্চিত যে ঋষি বিজয় কৃষ্ণ তাকে সঠিক পথে চালিত করতে পারবেন? নিশ্চয়ই,
কারণ শক্তির প্রকৃত অর্থ বোঝার জন্য শুধু যুদ্ধবিদ্যা নয়, আত্মোপলব্ধিও প্রয়োজন। ঘটোৎকচ সম্মতি জানালেন। ঘটোৎকচ বারবারিককে ঋষি বিজয় কৃষ্ণের কাছে পাঠালেন। আশ্রমে পৌঁছে বারবারিক গুরুদেবের সামনে প্রণাম করলেন। হে ভীমপুত্র, কি হেতু এখানে আগমন? আমার পুত্রের সঠিক শিক্ষার প্রয়োজন, আর আপনি তাকে সঠিক শিক্ষা দিতে সক্ষম। তার মনে বহু প্রশ্ন, যার উত্তর আমাদের কারোর কাছেই নেই, আর তার শক্তি নিয়ন্ত্রণের শিক্ষাও প্রয়োজন। তাই আমি আজ থেকে আমার পুত্রকে আপনার কাছে রেখে গেলাম। বেশ, তবে তাই হোক। বারবারিক, তুমি কি চাও? গুরুদেব, আমি চাই এমন শক্তি যাতে একাই যে কোনো যুদ্ধের ভাগ্য নির্ধারণ করতে পারি। শুধু শক্তি কি যুদ্ধে জেতার মূল চাবিকাঠি? অবশ্যই, শক্তি ছাড়া কি জয় সম্ভব? একজন সত্যিকারের যোদ্ধার শক্তির পাশাপাশি জ্ঞান, সংযম এবং বিচক্ষণতার প্রয়োজন হয়। যদি তোমার শক্তি নিয়ন্ত্রণ করতে না পারো, তবে সেটাই তোমার পতনের কারণ হবে। এরপর তিনি তাকে নানা শাস্ত্র, ধ্যান এবং অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তুললেন। বহু বছর ধরে শিক্ষা গ্রহণের পর বারবারিক সব শিখে নিল। কিন্তু তার মন শান্ত হলো না। একদিন সে গুরুদেবের কাছে গিয়ে বলল, গুরুদেব, আমি সব শিখেছি, কিন্তু আমি এখনো জানি না আমার মধ্যে কি এমন আছে যা আমাকে বাকিদের থেকে আলাদা করে। বিজয়কৃষ্ণ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর গভীর চিন্তা করে বললেন, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এর উত্তর একমাত্র দেবী দুর্গার কাছেই আছে। যাও, তার শরণাপন্ন হও, তিনি তোমাকে প্রকৃত সত্যের সন্ধান দেবেন। বিজয়কৃষ্ণের নির্দেশে বারবারিক তপস্যায় বসে। সময় গড়িয়ে যায়, ঋতু বদলায়, কিন্তু সে এক মনে ধ্যান করে চলে। তার একাগ্র তপস্যার প্রভাবে প্রকৃতিও যেন নত হয়ে যায়। তার এই তপস্যা স্বর্গলোক পর্যন্ত কাঁপিয়ে তোলে। দেবতারা বিস্মিত হয়ে দেখতে থাকেন। এ কেমন তপস্যা! এমন একাগ্রতা তো দেবতাদের মধ্যেও বিরল। সে শুধু শক্তির জন্য সাধনা করছে না, সে জানতে চাইছে তার প্রকৃত উদ্দেশ্য। অবশেষে বহু বছরের ধ্যানের পর আকাশ আলোকিত হয়ে উঠল। চারিদিকে অপূর্ব জ্যোতি ছড়িয়ে পড়ল। এক অপার কান্তিময় রূপে দেবী দুর্গা আবির্ভূত হলেন। তার 10 হাতে 10 অস্ত্র, সিংহের পিঠে উপবিষ্ট, চোখে অপার মমতা ও কঠিন দীপ্তি। বারবারিক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে প্রণাম করল। মাতা, আমি জানি আমি শক্তিধর, আমি জানি আমার মধ্যে অপার ক্ষমতা আছে, কিন্তু আমি জানতে চাই আমার মধ্যে এমন কি বিশেষ গুণ আছে যা আমাকে বাকিদের থেকে আলাদা করে। আর আমি যত শক্তিশালী হই না কেন, আমি পিতামহ অর্জুন এবং ভীমের মতো হতে চাই। আমি চাই আমার কাছে এমন কোনো অস্ত্র থাকুক যা না আমার আগের কারোর কাছে ছিল, আর না আমার পরের কারো কাছে থাকবে। বারবারিক, তুমি শুধু এক শক্তিশালী যোদ্ধা নও, তুমি ন্যায় ও সত্যের ধারক। কিন্তু তোমার মধ্যে আছে এমন এক গুণ যা কেবল তুমি একাই ধারণ করো, ত্রিকালদর্শিতা। ত্রিকালদর্শিতা? হ্যাঁ, তুমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসঙ্গে দেখতে পারবে। তুমি জানতে পারবে কোন পক্ষ সত্যের, কোন পক্ষ মিথ্যের। তাহলে আমি কি ভবিষ্যতের যুদ্ধ দেখতে পাবো? যখন সময় আসবে তখন তোমার চোখের সামনে সত্য উদ্ভাসিত হবে। কিন্তু মনে রেখো, এই জ্ঞান একাধারে আশীর্বাদ ও অভিশাপ। কারণ ভবিষ্যৎ জানা থাকলেও তুমি সেটি পরিবর্তন করতে পারবে না। তোমাকে কেবল ন্যায়ের পথে থাকতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর সেই বিশেষ অস্ত্র যা আমাকে বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা করবে? বারবারিক,
আমি তোমাকে 3টে তীর প্রদান করছি। এই 3টি তীর তোমার শক্তির প্রকৃত রূপ। এগুলোর ক্ষমতা অপরিসীম, কিন্তু এগুলোর ব্যবহার কেবল ন্যায়ের জন্য করতে হবে। প্রথম তীর, যার ওপর তুমি এই তীরের নির্দেশ দেবে সে চিহ্নিত হয়ে যাবে এবং তার সমস্ত গোপন শক্তি তুমি বুঝতে পারবে। দ্বিতীয় তীর, এই তীর ছোঁড়া হলে এটি সমস্ত শত্রুকে ধ্বংস করবে, যতই তারা লুকিয়ে থাকুক না কেন। তৃতীয় তীর, এই তীর একবার ছোঁড়া হলে যা কিছু ধ্বংস হবে তার ফিরিয়ে আনা সম্ভব নয়। এই 3টি তীর তোমার সত্যিকারের ক্ষমতা। এগুলো শুধু শক্তির প্রতীক নয়, এগুলো ন্যায়ের অস্ত্র। মনে রেখো, এই তীরের ব্যবহার তুমি কখনো অন্যায়ের জন্য করতে পারবে না। যদি কখনো অন্যায় পথ বেছে নাও, এই তীর তোমার নিজের দিকেই ফিরে আসবে। বারবারিক দেবীর চরণে লুটিয়ে পড়ল। মাতা, আমি প্রতিজ্ঞা করছি, আমি কেবল ন্যায়ের পথে থাকব। যদি কখনো অন্যায়ের পক্ষে যাই, তাহলে যেন এই তীরই আমায় ধ্বংস করে দেয়। দেবী দুর্গা আশীর্বাদ করে বললেন, তোমার পরীক্ষা আসতে বেশি দেরি নেই। সেই যুদ্ধ আসবে যেখানে তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রস্তুত হও বারবারিক। এই বলে দেবী দুর্গা অন্তর্ধান করলেন। বারবারিক তীর ধারণ করে নতুন শক্তিতে পূর্ণ হয়ে বাড়ি ফিরল। তার চিন্তায় এক অদ্ভুত শক্তি, এক গভীর দায়বদ্ধতা ভর করেছে। তার তীর, তার ক্ষমতা, তার ত্রিকালদর্শিতা সবকিছু যেন তার কাঁধে এক বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছে। ঘটোৎকচের রাজপ্রাসাদে পৌঁছানোর পর সে ঘটনাক্রমে জানতে পারল এক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে চলেছে। বারবারিক, তুমি ফিরে এসেছো, কিন্তু শোনো, আমাদের রাজ্যে যুদ্ধের মেঘ দেখা যাচ্ছে। বহু রাজা একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে সম্মিলিত হয়েছেন। এটা শুধুমাত্র সামরিক শক্তির পরীক্ষা নয়, এটা আমাদের ন্যায়েরও পরীক্ষা। যুদ্ধ আসছে পিতা, তবে আমার শক্তি শুধু শত্রুদের ধ্বংস করাই নয়, আমার কাজ হলো ন্যায়ের পক্ষ নিতে। আমি জানি আমার তীর শুধু শক্তির প্রতীক নয়, এটা সঠিক সিদ্ধান্ত গ্রহণেরও অস্ত্র। ঘটোৎকচ কিছুটা আশ্বস্ত হয়ে বললেন, তবে তুমি কি জানো, রাজা কর্ণের বাহিনী খুবই শক্তিশালী। তারা সুদূর মথুরা থেকে শঙ্খচূড় সমুদ্র পারের শক্তিধর রাজাদের সমর্থন পাচ্ছে। আমাদের পক্ষে এটা খুবই কঠিন হবে। আমার তীর বলবে কে সত্য কে মিথ্যা। আমি জানি এই যুদ্ধে আমাদের শুধুমাত্র অস্ত্রের শক্তিতে নয়, হৃদয়ের সত্যতাতেই জয়ী করতে হবে। কুরুক্ষেত্রে যুদ্ধে যাওয়ার ঠিক আগের মুহূর্ত, বারবারিক তার মায়ের কাছে যায়। মাতা, আমি কুরুক্ষেত্রের যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি জয়ী হয়ে ফিরতে পারি। আশীর্বাদ করছি, তবে তুমি আমাকে কথা দাও যে তুমি সব সময় দুর্বল পক্ষের হয়ে লড়বে। হ্যাঁ মাতা, আমি আপনাকে কথা দিলাম, আমি দুর্বল পক্ষের হয়েই লড়ব। বেশ, জয়ী হয়ে ফেরো পুত্র। শ্রীকৃষ্ণ, অর্জুন, ভীম, যুধিষ্ঠির, সহদেব এবং নকুল একটি ছায়াঘন বৃক্ষের নিচে বসে আলোচনা করছে। কেশব, এই যুদ্ধে আমাদের বিজয় নিশ্চিত, তাই না? অর্জুন, যুদ্ধের ফল কখনো আগে থেকে নিশ্চিত নয়, তবে জানি ধর্মের পক্ষে বিজয়ী সঠিক। যদি আমরা সবাই বলি এই যুদ্ধ কতদিনে শেষ করতে পারি, আমি এই বিষয়ে নিশ্চিত নই। ভ্রাতা অর্জুন, তুমি বলো। আমি একা 28 দিনে এই যুদ্ধ শেষ করতে পারবো। কর্ণ বলেছে সে 24 দিনে এই যুদ্ধ শেষ করতে পারবে। তবে চলো বারবারিকের কাছে যাই। শোনা যায় তার তীরের শক্তি অপরিসীম। তার এই যুদ্ধ শেষ করতে কতদিন লাগতে পারে সেটা জানতে হবে। পুত্র বারবারিক। প্রণাম হে কেশব। আমাদের বলো, এই কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিনে শেষ করতে পারবে? মুহূর্তের মধ্যে আমার 3টি তীরই যথেষ্ট। কিভাবে তা ব্যাখ্যা করো।
দেবী দুর্গার আশীর্বাদে এই প্রথম তীরে শত্রু চিহ্নিত করব, দ্বিতীয় তীরে তাদের ধ্বংস, আর তৃতীয় তীরে সবকিছু মুছে ফেলা সম্ভব। এই শক্তি বিপজ্জনকও হতে পারে। দুর্যোধন এই 3টি তীরের খবর পেয়ে আসে বারবারিকের কাছে। সে বৃক্ষ সামনে বারবারিককে ধ্যানরত অবস্থায় দেখতে পায়। এই তো সেই বারবারিক, এখনই আঘাত করব। হে পুত্র, আমি তোমার তীরের শক্তি পরীক্ষা করতে চাই। এই অসত্য গাছের সমস্ত পাতা লক্ষ্য করে তীর ছোড়ো। বারবারিক তীর ছোড়ে। শ্রীকৃষ্ণ একটি পাতা নিজের পায়ের নিচে লুকিয়ে রাখে। তীর সোজা শ্রীকৃষ্ণের পায়ের কাছে এসে থামে, তারপর গোপন পাতাটিকেও বিদ্ধ করে। এই তীর গোপন শত্রুকে খুঁজে বের করতে সক্ষম। শ্রীকৃষ্ণ চিন্তিত মুখে বারবারিকের দিকে তাকান। কি হলো, আপনাকে এরূপ চিন্তিত লাগছে কেন? কিছু কি ঘটেছে? তোমার এই অসীম শক্তি আর তোমার মাতাকে দেওয়া তোমার প্রতিশ্রুতি যে তোমায় চিন্তিত করে তুলেছে। আপনার কথার অর্থ বুঝতে আমি ব্যর্থ হলাম। বারবারিক, তুমি প্রতিশ্রুতি দিয়েছ সর্বদা দুর্বল পক্ষে লড়বে, কিন্তু যুদ্ধের সময় তোমার প্রথম তীর প্রয়োগেই কৌরব পক্ষ দুর্বল হয়ে যাবে। তখন তোমাকে তাদের পক্ষই নিতে হবে, তোমার মাতাকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী। আর এইভাবে চলতে থাকলে এক পক্ষ দুর্বল হলে তুমি তাদের পাশে থাকবে। শেষ পর্যন্ত কেবল তুমিই টিকে থাকবে, আর কেউ টিকবে না যুদ্ধক্ষেত্রে। এর সমাধান কি? কেশব, আপনি আমার গুরু, আপনি যা সঠিক মনে করেন তাই বলুন। তবে এবার তোমার গুরু দক্ষিণা দেওয়ার সময় আগত। বেশ, বলুন আমাকে কি করতে হবে। গুরু দক্ষিণা স্বরূপ আমি তোমার শির চেয়ে নিলাম। এক মুহূর্ত স্তব্ধতা। বারবারিক বিনা দ্বিধায় রাজি হয়। যদি এটাই ধর্মের জন্য প্রয়োজন হয় তবে আমার জীবন সার্থক। বারবারিক নিজের মাথা কেটে শ্রীকৃষ্ণকে অর্পণ করে। শ্রীকৃষ্ণ বারবারিকের কাটা মাথা হাতে নিয়ে প্রসন্ন। বলো বারবারিক, তুমি এই মুহূর্তে কি বর চাও? কেশব, আমার একমাত্র ইচ্ছা এই মহাযুদ্ধ দেখার সুযোগ। তথাস্তু, আমি তোমার কাটা মাথাকে অমরত্ব দেব, যাতে তুমি সম্পূর্ণ যুদ্ধ প্রত্যক্ষ করতে পারো। তোমার মাথা পাহাড়ের ওপর স্থাপন করা হবে, সেখান থেকে তুমি পুরো কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে পারবে। শ্রদ্ধার সঙ্গেই বারবারিকের মাথা পাহাড়ের ওপর স্থাপন করা হয়। শ্রীকৃষ্ণের চোখে এক বিন্দু জল, কিন্তু সেই জলেই রয়েছে আত্মত্যাগের গৌরবের ঝিলিক। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে। ধুলো, রক্ত এবং বিজয়ের উল্লাসে ভরা যুদ্ধক্ষেত্র। পাণ্ডবরা বিজয়ী, কিন্তু কার অবদানে এই বিজয় তা নিয়ে শুরু হয় বিতর্ক। শ্রীকৃষ্ণ, পাণ্ডবরা এবং কিছু যোদ্ধা জড়ো হন বারবারিকের কাটা মাথার সামনে, যা একটি উঁচু স্থানে স্থাপিত ছিল পুরো যুদ্ধ জুড়ে। অবশেষে এই মহাযুদ্ধে বিজয় আমাদের। আমার গান্ডীবের বাণেই শত্রুদের পতন হয়েছে। বলো কৃষ্ণ, আমার চেয়ে বড় বীর আর কে আছে? গর্ব করছ অর্জুন। যদি আমার গদা না থাকতো তাহলে দুর্যোধন এখনো বেঁচে থাকতো। প্রকৃত বিজয় এসেছে আমার শক্তি ও সাহসের জন্য। বিজয়ের জন্য অহংকার নয়, ন্যায়ের প্রতি অবিচল থাকা গুরুত্বপূর্ণ। তবে সত্যি বলতে এই যুদ্ধের মূল নায়ককে সেটা নির্ধারণ করা সহজ নয়। এত বিতর্কের প্রয়োজন নেই। এই যুদ্ধের একমাত্র নিরপেক্ষ সাক্ষী আছে আমাদের মধ্যে, বারবারিক। তিনি বলতে পারবেন প্রকৃত বিজয় কার অবদানে এসেছে। সবাই বারবারিকের কাটা মাথার দিকে তাকায়। বারবারিক, তুমি পুরো যুদ্ধ পর্যবেক্ষণ করেছ। আমাদের বলো, কার অবদানে এই বিজয় সম্ভব হয়েছে? বারবারিকের কাটা মাথা অলৌকিকভাবে কথা বলতে শুরু করে। স্বরে থাকে গম্ভীরতা ও শান্তি। প্রভু, আমি যা দেখেছি তা স্পষ্ট। যুদ্ধের ময়দানে আমি কেবল এক ব্যক্তিকে সর্বদা ক্রিয়াশীল দেখেছি। প্রতিটি তীরের গতি, প্রতিটি গদার আঘাত, প্রতিটি বিজয়ের ছায়ায় ছিল তাঁর ছোঁয়া। তিনি ছিলেন যোদ্ধাদের হৃদয়ের অনুপ্রেরণা, তাদের কৌশলের মূল। সবাই নিঃশব্দে শোনে। অর্জুনের মুখে দম্ভের ছাপ ম্লান হতে থাকে। কে তিনি বারবারিক?
কার কথা বলছো? শ্রীকৃষ্ণ। আমি দেখেছি তোমরা যুদ্ধ করেছ, কিন্তু যুদ্ধের প্রতিটি বাঁকে ছিল শ্রীকৃষ্ণের অদৃশ্য নির্দেশনা। তোমাদের অস্ত্রের শক্তি ছিল শ্রীকৃষ্ণের ইচ্ছেই। বিজয়ী হলেন তিনিই, যিনি যুদ্ধ না করেও যুদ্ধের প্রতিটি রক্তবিন্দুতে ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ। এক মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। অর্জুনের গর্বের মুখ শান্ত হয়, ভীমের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়। কৃষ্ণ, সত্যি আমরা ছিলাম শুধুই মাধ্যম, তুমি ছাড়া এই বিজয় অসম্ভব। আমি কেবল তোমাদের পথ দেখিয়েছি, কিন্তু সত্যির জন্য লড়াই করেছ তোমরা। তবে বারবারিক সত্যিই দেখিয়েছে নিরপেক্ষতার শক্তি। প্রভু, এই সত্য বলার সুযোগের জন্য আমি কৃতজ্ঞ। বারবারিক, তোমার সত্য, নিষ্ঠা, ভক্তি ও আত্মত্যাগের জন্য আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি। কলিযুগে তুমি শ্যাম নামে পূজিত হবে। তোমার ভক্তদের কোনো চাওয়া অপূর্ণ থাকবে না। আকাশে বজ্রধ্বনি হয়। বারবারিকের মুখে একটি শান্ত দীপ্তিময় হাসি ফুটে ওঠে। পাণ্ডবরা এবং সকল যোদ্ধা নতমস্তকে তাকে প্রণাম করে। এই কাহিনী আমাদের শেখায় যে যুদ্ধের প্রকৃত বিজয় আসে অহংকার নয়, সত্য, ন্যায় এবং ঈশ্বরের ইচ্ছায়। আর বারবারিক আমাদের জন্য এক অনন্ত সত্যের প্রতীক, যিনি আত্মত্যাগ, ভক্তি এবং নিরপেক্ষতার পথ দেখিয়েছেন।